সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবায় আমি একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি কোরআনের 111তম সূরা। এই সূরার নাম হলো সূরাতুল লাহাব। লাহাব, এই সূরার মধ্যে দুইটি আয়াতে লাহাব শব্দটা আছে। সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল লাহাব। এই সূরার আরেকটি নাম আছে, নামটা হলো মাসাদ। এই সূরার শেষে আয়াতে মাসাদ শব্দটা আছে, এই জন্য এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল মাসাদ। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। কয়টা আয়াত? আপনাদের সকলেরই প্রায় এই সূরাতুল লাহাব মুখস্থ আছে না? মুখস্থ। এই সূরাতুল লাহাবের মধ্যে 5টি আয়াত। প্রথম 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাব সম্পর্কে বলেছেন, আর পরবর্তী 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর সম্পর্কে বলেছেন। আবু লাহাব সে আল্লাহর রাসূলের চাচা ছিলেন, কিন্তু ঈমান আনে নাই, রাসূলের প্রতি ঈমান আনে নাই। আমরা আজকে এই সূরা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হলো যে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে কেন এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন, কারণ কি? এর কারণ শানে নজুল বলা হয় এটাকে। এটা জানার জন্য আমরা সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস দেখব, সেখানে কি আছে। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়ং সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেছেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়, প্রতিবেশী, আপনার পরিবারে যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন, তাদেরকে আপনি জাহান্নামের শাস্তি থেকে সতর্ক করুন, তাদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন। এই সূরাটা নাজিল হওয়ার দিক দিয়ে 6 নাম্বার, এখানে পাশে 6 নাম্বার দেওয়া আছে, 6 নাম্বার। নবুয়তের 3 বছর অতিক্রম হওয়ার পর এই সূরা নাজিল হয়েছে। 3 বছর আল্লাহর রাসূল গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন ইসলামের। যাদেরকে দাওয়াত দিয়েছেন তারাই শুধু জানে, বাকি মক্কার আর কেউ জানে না যে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নতুন ধর্ম প্রচার করতেছেন, এটা আর বাকিরা জানে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ওই আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী এখন আর গোপনে থাকার দরকার নেই, এবার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে আরোহণ করলেন। কাবা শরীফের পাশেই পাহাড় ছিল সফা মারওয়া। এখন পাহাড়ের আকৃতি বোঝা যায় না, ওই সময় পাহাড় ছিল। বিশ্বনবী ওই পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে ফাজাআলা ইউনাদি, তিনি সকলকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ঘোষণা দিলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন ফি বুতুনি কুরাইশিন, হে কুরাইশ গোত্রের বনি ফেহের বনি আদি, তোমরা এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে। হাত্তা ইজতামাউ, সকল মক্কার সকল মানুষ সফা পাহাড়ের তলদেশে গিয়ে জমা হয়ে গেল যে মুহাম্মদ কি বলবে, আমাদেরকে ডাকলো কেন? আমাদের সমাজে কোনো ঘটনা ঘটলে আমরা মাইক দিয়ে এলাম দেই না, ঘোষণা দেই যে এই ঘটনা ঘটে গেছে। তো ওই সময় আরবে কোনো ঘটনা ঘটে গেলে ওই পাহাড়ের উপরে উঠে একজনে এলান দিত, ঘোষণা দিত। বিশ্বনবী সফা পাহাড়ের উঠলেন, সকলেই বুঝতে পারলেন ইম্পর্টেন্ট কোনো বিষয়। বিশ্বনবী যখন সকলকে বললেন তোমরা আসো, হাত্তা ইজতামাউ, সকলেই ওই সফা পাহাড়ের তলদেশে গিয়ে অবস্থান নিল। এরপর এসেছে ফাজাআলার রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, যে ব্যক্তি আসতে পারলো না ওই ব্যক্তি আরেকজন লোক পাঠাইলো, যাও মুহাম্মদ কি বলতেছে শুনে আসো। ফাজাআ আবু লাহাবিন, আবু লাহাব আসলো, ওয়া কুরাইশুন, কুরাইশ বংশ গোত্রের সমস্ত লোকেরাই ওই সফা পাহাড়ের নিচে তলদেশে গিয়ে জমা হলো। ফাকালা, এবার বিশ্বনবী বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিলওয়াদি হাত্তা তুরিদু আন তুগীরা আলাইকুম, হে আমার সম্প্রদায় শুনো, আমি যদি বলি তোমাদেরকে যে এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল আছে, এই শত্রু বাহিনী তোমাদের উপরে যে কোনো মুহূর্তে অতর্কিতভাবে হামলা করতে পারে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই খবর, আমার এই কথা বিশ্বাস করবে? উপস্থিত সকলেই বলল, ক্বালু নাম, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কারণ তুমি আমাদের মাঝে 43 বছর হয়ে গেল অবস্থান করতেছ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো আল আমিন, বিশ্বস্ত, গরিবদের খোঁজ খবর রাখো, তুমি আমানত রক্ষা করো, খেয়ানত করো না, আত্মীয়তা বন্ধন ছিন্ন করো না, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব। এবার বিশ্বনবী বললেন, ফাকালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদিন, শোনো আমি তোমাদেরকে এক কঠিন শাস্তির সতর্ক করতেছি, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আর আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এই কথার উপরে ঈমান আনো। এই কথা যখন বিশ্বনবী বললেন, সাথে সাথে অ্যাকশন আবু লাহাবের। ফাকালা আবু লাহাবিন, আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ আজকের দিনটা তুমি মাটি করে দিলে আমাদের, তাব্বান লাকা, তোমার জন্য ধ্বংস হোক, তুমি আজকে আমাদের দিনটা মাটি করে দিলে। আলী হাজা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে জমা করেছ? এই জন্যই তুমি আমাদেরকে ডাকছ? তাহলে প্রথমে বিশ্বনবী বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একটা শত্রু দল আছে,
তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবা? সকলে বললো আমরা বিশ্বাস করব। যখন বিশ্বনবী বললেন আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তখন সকলেই কি করলো? প্রত্যাখ্যান করলো। আবু লাহাব সাথে সাথে অ্যাকশন বলল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। তাব্বান শব্দের অর্থ হলো ধ্বংস। বুঝতেছেন আপনারা? তাব্বান শব্দের অর্থ কি? ধ্বংস। এই সূরার শুরুতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের প্রতি ক্রুদ্ধ হয়ে জবাব দিয়ে এই সূরা নাযিল করলেন, আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব তুই ধ্বংস হবি। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের ধ্বংস অনিবার্য এটা বলে দিলেন। ওই সময় আবু লাহাবের স্ত্রীও সেখানে উপস্থিত ছিল, সেও পাথর দিয়ে রাসূলের দিকে নিক্ষেপ করেছিল। আবু লাহাব এবং তার স্ত্রী উভয় দুজন রাসূলের প্রতি ক্রুদ্ধ হয়েছিল, আরো সকলেই ক্রুদ্ধ হয়েছিল। তবে এদের মধ্যে রাসূলের এই চাচা আবু লাহাব বেশি ক্রুদ্ধ হয়েছিল। রাসূলের চাচা হলো 9 জন, রাসূলের বাবাকে দিয়ে 10 জন। বাপ চাচা কতজন? 10 জন। রাসূলের এই চাচাদের মধ্যে 3 ধরনের চাচা ছিল। এক ধরনের চাচা যারা রাসূলকে ইসলাম প্রচার প্রসারে সাহায্য করেছে এবং পাশাপাশি ঈমান এনেছে, যেমন হামজা, আব্বাস তারা। আরেক ধরনের চাচা হলো যারা ঈমান আনে নাই কিন্তু রাসূলকে ইসলাম প্রচার করার ক্ষেত্রে সাহায্য করেছে, যেমন আবু তালেব। আবু তালেব ঈমান আনে নাই কিন্তু সে রাসূলকে প্রত্যেকটি কাজে সাহায্য করেছে। রাসূল যখন 8 বছর দাদা মারা যায়, বাবা তো জন্মের আগেই মারা যায়, 8 বছর থেকে নিয়ে আবু তালেবের মৃত্যু পর্যন্ত রাসূলকে আবু তালেব দেখে রেখেছে, হেফাজত করেছে, বিভিন্নভাবে শত্রুর মোকাবেলা করেছেন, রাসূলের পক্ষে কাজ করে গেছেন আবু তালেব। কিন্তু আবু তালেব ঈমান আনে নাই। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে আবু তালেব সম্পর্কে, 3884 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু তালেব যেদিন মৃত্যুবরণ করে ওই দিন রাসূল তার আবু তালেবের কাছে যান। হাদিসটা এইভাবে, আন্না আবা তালিবিন লাম্মা হাজারাতিল ওয়াফাতু, যখন আবু তালেব মৃত্যু সজ্জায় সজ্জিত, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, ওখানে আবু জাহেল উপস্থিত ছিল। বিশ্বনবী আবু তালেবকে গিয়ে বলল, আই আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটুকু পাঠ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শুধু বলেন। কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলেন, এই আপনার এইটুকু এইটুকু নিয়ে আমি আল্লাহর সাথে সুপারিশ করব। উহাজ্জু মানে ঝগড়া করা, আল্লাহর সাথে ঝগড়া করব মানে আল্লাহর কাছে আমি সুপারিশ করব আপনার ব্যাপারে, যদি আপনি এই কালিমাটা শুধু একবার পাঠ করেন। ওখানে আবু জেহেল, আবু উমাইয়া এবং আবু জেহেল এই 2 জন পাক্কা কাফের সেখানে বসা। আবু জেহেল বলল, ইয়া আবা তালিবিন তারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব তুমি কি মৃত্যুর সময় তোমার বাবার আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে তোমার ভাতিজা মুহাম্মদের ধর্মে ফিরে আসবে? আবু জেহেল এবং আবু উমাইয়া 2 জনে বসে বসে ওয়াসওয়াসা দিতেছে আবু তালেবকে, তুমি এই মৃত্যুর সময়, এখন শেষ সময়, এখন এসে তুমি মুহাম্মদের প্রতি ঈমান আনবা, এটা কি তোমার ঠিক হবে? ফালাম ইয়াজালা ইউকাল্লিমু নানি, তারা 2 জন এই কথা বারবার বলতেছিল। অবশেষে হাত্তা ক্বালা আখিরা শাইইন,
কাল্লামাহুম বিহি। আবু তালেব সর্বশেষ বলল, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপরেই আছি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, কালিমা পাঠ করলেন না। রাসূল অনেক কষ্ট পেলেন এবং তিনি বললেন যে, হে আমার চাচা, আমি আপনার জন্য দোয়া করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ না করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাজিল করে বিশ্বনবীকে সতর্ক করে দিলেন যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। তাহলে বলতেছিলাম রাসূলের চাচা তিন ধরনের। দ্বিতীয় নাম্বার হলো, রাসূলকে ইসলাম প্রচারে হেল্প করেছে কিন্তু ঈমান আনে নাই, যেমন আবু তালেব। আরেক ধরনের চাচা হলো যারা রাসূলের প্রতি ঈমান আনে নাই, রাসূলের সাথে শত্রুতা পোষণ করেছে, যেমন আবু লাহাব। আজকে আমাদের এই আবু লাহাব, এটাই আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব রাসূলকে বললেন যে, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কথা বললেন। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা, তাব্বাত শুরুতে এবং শেষে, ওয়া তাব্বা দুটার অর্থ একই। বিষয়টা জোরালো করার জন্য দুইবার আনা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। দুই হাত মানে এখানে উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হোক। দুই হাত দ্বারা পুরোটাই উদ্দেশ্য, আবু লাহাব পুরোটাই উদ্দেশ্য, দুই হাত শুধু উদ্দেশ্য না। সে হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল রাসূলের দিকে, এই জন্য আল্লাহ তাআলা শুধু হাতের কথা বললেন। এবার আসি আবু লাহাবের সাথে আর রাসূলের সাথে সম্পর্ক কেমন ছিল। বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আবু লাহাবের সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল একরকম, আর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন সম্পর্ক হয়ে গেল আরেক রকম। বিশ্বনবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আবু লাহাবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। কেমন? উদাহরণস্বরূপ, বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করেন, আবু লাহাবের একটা বাদী ছিল সুয়াইবা নাম। এই আবু লাহাবের এই বাদী আবু লাহাবের কাছে গিয়ে বলল যে, মনিব, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তানের সুসংবাদ দিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। এই সংবাদ পেয়ে আবু লাহাব খুশি হয়ে তিনি ওই সুয়াইবা বাদীকে সাথে সাথে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। তার সাথে রাসূলের সাথে সম্পর্ক ভালো ছিল, যে আমার ছোট ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, মুহাম্মদ হয়েছে, খুশি তিনি। এরপর নবীজি যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, আবু লাহাব মানুষের কাছে গিয়ে বলতে লাগলো যে, আমার ভাতিজা মুহাম্মদ কত ভালো একটা ছেলে, সর্বদা সত্য কথা বলে, আমানতের খেয়ানত করে না, আত্মীয় স্বজনের খেয়াল রাখে, একজন বিশ্বস্ত ব্যক্তি। সে মানুষের কাছে এগুলো গর্ব করতো যে আমার ভাতিজা মুহাম্মদ কত ভালো। 25 বছর বয়সে আমাদের নবী বিবাহ করেন, তার সন্তান হয় দুই মেয়ে, প্রথমে রুকাইয়া এবং উম্মে কুলসুম। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভাতিজার দুই মেয়েকে নিজের ছেলের সাথে বিবাহ করান আবু লাহাব। সম্পর্ক ভালো ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলের সাথে আবু লাহাবের সাথে সম্পর্ক নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, রাসূলের 43 বছর বয়স এই পর্যন্ত সম্পর্ক ভালো ছিল। রাসূল যখন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন, 43 বছর বয়সে প্রকাশ্যে ইসলাম দাওয়াত দিলেন, তখন আবু লাহাবের সাথে রাসূলের সাথে সম্পর্ক এখন শত্রুতাপূর্ণ হয়ে গেল। আবু লাহাবের প্রথম অ্যাকশন হলো রাসূলের এই দুই কন্যাকে, নিজের ছেলে দুইজনকে বললেন, উতবা এবং উতাইবাকে, যে মুহাম্মদের এই দুই মেয়েকে তালাক দিয়ে বাড়িতে পাঠায় দাও। আবু লাহাব তার ছেলেকে বললেন, দুই ছেলে উতবা এবং উতাইবাকে বললেন, মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও। উতবা এবং উতাইবা
রুকাইয়া এবং উম্মে কুলসুম দুজনকে তালাক দিয়ে দিল, রাসূলের ঘরে ফেরত গেল। আপনারা জানেন একজন বাবার ঘরে যদি বিবাহিত কন্যা ফেরত আসে ওই বাবা কত কষ্ট পান। রাসূল অনেক কষ্ট পেলেন। বিবাহিত কন্যা ঘরে ফেরত আসলো। পরবর্তীতে এই দুইজন আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ হয়েছিল। প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে তিনি ইন্তেকাল করেন, তারপরে উম্মে কুলসুমকে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেন। তাহলে বলতেছিলাম এই আবু লাহাব নবুয়ত প্রকাশ পাওয়ার পরে রাসূলের কঠোর শত্রুতা করলো এবং কয়েকবার আবু লাহাব রাসূলকে মারতে গিয়েছিল, কয়েকবার মারার চেষ্টা করেছে। এবং আবু লাহাবের স্ত্রী সেও নবীকে মারতে গিয়েছিল। আচ্ছা, তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দ্বিতীয় আয়াত যে আবু লাহাবের ধন সম্পদ, মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব সে যা কিছু উপার্জন করেছে এই কিছুই আবু লাহাবের কাজে আসলো না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আবু লাহাব তার ধন সম্পদ কাজে আসে নাই, তার সন্তানও তার কাজে আসে নাই। মানুষের সম্পদ হলো দুই ধরনের, একটা হলো সন্তান, আরেকটা হলো টাকা পয়সা, অর্থ। কোরআনে এই দুটাকেই সম্পদ বলা হয়েছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদ এবং সন্তানাদি এগুলো হলো দুনিয়ার পার্থিব দুনিয়ার সৌন্দর্য। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো আমি তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তো বলতেছিলাম আবু লাহাবের এই সন্তানাদি এবং ধন সম্পদ কাজে আসলো না। বদরের যুদ্ধে কাফেরদের পরাজয় হওয়ার পর আবু লাহাব, বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেল, আবু লাহাব মারা গেল না, আবু জেহেল মারা গেল। আবু লাহাব এই বদরের যুদ্ধের 7 দিন পরে আল্লাহ তাআলা আবু লাহাবের এই ঘাড়ের ভিতরে এক ধরনের বসন্ত রোগ দিয়ে দিল, করোনা ভাইরাসের মতো এক ধরনের রোগ দিয়ে দিল, যে রোগ হলে মানুষ আর বাঁচে না। ওই রোগ দেখে সকলেই তার থেকে দূরে থাকে, যে না জানি ওই রোগটা আমার মধ্যে আবার চলে আসে, করোনা ভাইরাসের মতো যে অমুকের কাছে যাওয়া যাবে না, এই ধরনের একটা রোগ আবু লাহাব এর হলো। ওই রোগে আবু লাহাব মারা গেল, 7 দিন পরে মারা গেল। মারা যাওয়ার পর তার ছেলেরা আর তাকে দাফন করে না, কারণ ওই রোগে যারা মারা যায় তার কাছে গেলে তাদেরও আবার ওই রোগ হয়। এই ভয়ে 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশটা পড়ে রইল, কেউ ধরে না। 3 দিন পর এক ব্যক্তির মাধ্যমে আবু লাহাবের ছেলেরা একটা গর্ত করে দূর থেকে লাঠি দিয়ে ধাক্কায় ধাক্কায় ওই গর্তের ভিতরে ফেলে মাটি চাপা দিয়ে রেখে দিল। তাহলে দেখেন রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তাকে কিরকম আল্লাহ তাআলা লাঞ্ছনাকর মৃত্যু দিলেন। তার ছেলেরাও তার কাছে আসতেছে না। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি যে সন্তানেরাও পিতা মারা গেছে আসে না, পরে ওই হুজুর তাদেরকে দিয়া পরে দাফন কাফন করাইছে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ এবং তার সন্তানাদি কোনো কাজে আসলো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলতেছেন সায়াসলা নারুন যাতা লাহাব, অবশ্যই আমি তাকে ঝলসাবো নারন আগুনের ভিতরে। কেমন আগুন? যাতা লাহাব, লাহাব মানে হলো যে আগুন ধাউ ধাউ করে জ্বলে, শিখা, আগুনের শিখাকে বলা হয় লাহাব। এই শিখাযুক্ত আগুনের মধ্যে আমি আবু লাহাবকে ঝলসাবো। ওটা তো ছিল দুনিয়ার শাস্তি, তার লাশের কাছে কেউ যায় না, কোন রকম ভাবে তাকে দাফন করলো। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সায়াসলা নারন যাতা লাহাব,
অবশ্যই আমি তাকে এমন আগুনের মধ্যে প্রবেশ করাবো, ঝলসাবো, যে আগুনের লিলিহান উপরের দিকে উঠে, লিলিহান যুক্ত আগুনের মধ্যে আমি আবুল আহাবকে ঝলসাবো। আবুল আহাব আরেকটা কথা বলেছিল রাসূলকে। রাসূলের 3 জন ছেলে সন্তান ছিল, একে একে সকলে মারা গেল। ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, 2 বছর 3 বছর 5 বছর এরকমের মধ্যে মারা গেছে। আবুল আহাব রাসূলকে উদ্দেশ্য করে বলল যে মুহাম্মদ সে তো লেজ কাটা, তার বংশ থাকবে না, তার ছেলে সন্তান একজনও বাইসা নাই, মারা যাচ্ছে সবাই, তার নাম নেওয়ার লোক কেউ থাকবে না, এরকম আবুল আহাব কটূক্তি করে বলল। সেটার জবাবে আল্লাহ তাআলা বললেন সূরা কাউসারের 3 নম্বর আয়াতে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে মুহাম্মদ, যারা তোমাকে বলতেছে যে মুহাম্মদ লেজ কাটা, ওরাই একদিন নির্বংশ হবে, ওরাই লেজ কাটা হবে, ওদেরই নাম নেওয়ার লোক পৃথিবীতে কেউ থাকবে না। আবুল আহাব এই কথা বলেছিল। আবুল আহাব এই নামটাই তো একটা ঘৃণিত নাম। পৃথিবীতে কোনো মুসলমান তারা কি তাদের সন্তানের নাম আবুল আহাব রাখে? কথা বলেন, রাখে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো আবু জেহেল, আবুল আহাব এই নামগুলো রাখে না। নিকৃষ্ট এই নামটা একটা নিন্দিত নাম। ছেলে সন্তান নাই, এই জন্য তার নাম নেওয়ার লোক থাকবে না, এই কথা ভুল। রাসূলকে বললেন আল্লাহ তাআলা যে না, তোমার নাম নেওয়ার লোক অবশ্যই থাকবে। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, সেখানে আল্লাহ রাসূলের নাম আছে না নাই? দরুদ শরীফ পড়ি, সেখানে আল্লাহ রাসূলের নাম আছে না নাই? আযানের মধ্যে আল্লাহর সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরের বাক্যে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের নাম আছে না নাই? কালেমা তয়্যিবার মধ্যে প্রথম অংশে আল্লাহ, দ্বিতীয় অংশে রাসূলের নাম আছে না নাই? তাহলে আল্লাহ রাসূলের নাম নেওয়ার লোক কিয়ামত পর্যন্তই থাকবে। যারা রাসূলকে বলেছিলেন যে রাসূলের নাম নেওয়ার লোক থাকবে না, রাসূলের ছেলে সন্তান সকলে মারা যাচ্ছে, তারাই নির্বংশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম যে ছেলে সন্তান কি আর মেয়ে সন্তান কি, আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করেন। আমার ছেলে সন্তান আছে, আরেকজনের ছেলে সন্তান নাই, এই জন্য তাকে বলা যে তার তো ছেলে নাই, সে মারা গেলে শেষ, তার বংশ শেষ, এগুলো বলতে নাই। কারো একদম সন্তান নাই, আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন। আখেরাতে যার যার আমলের হিসাব দিতে হবে। যদি আমরা সন্তান লালন পালন করে আখেরাতের উপযুক্ত করতে পারি তাহলে ফায়দা আছে। আর সন্তান নাই, আমরা যদি সবর করি এর প্রতিদানও আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতে দিবেন। তাহলে বলতেছিলাম প্রথম 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব সম্পর্কে বললেন। এরপরে 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের স্ত্রী সম্পর্কে বলতেছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওয়ামরাআতুহু, তার স্ত্রী মানে আবুল আহাবের স্ত্রী। কোরআনে কোন মহিলার নাম নাই। কোরআনে যে জায়গায় ফেরাউনের কথা আছে, ফেরাউনের স্ত্রীর কথা আছে, সেখানে ইমরাতুন আছে, ইমরাতুহু, ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী, এরকম ভাবে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এভাবে এসেছে। কোরআনে মহিলার নাম নাই, শুধু একজন মহিলার নাম কোরআনে আছে। বলেন তো সেই নামটা কি? রাইট, মরিয়ম আলাইহিস সালামের নাম। একটা মহিলা মানুষের নামই আছে, সেটা হলো মারিয়াম। আর কোন নাম কোরআনে নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আমি আবুল আহাবকেও অগ্নি শিখার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ঝলসাবো, এবং তার স্ত্রী তাকেও আমি আগুনের মধ্যে ঝলসাবো। তার স্ত্রীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাম্মালাতাল হাতাব। আবুল আহাবের স্ত্রী ছিলেন হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী, ইন্ধন বহনকারী ছিলেন। তার মানে তিনি এমন মহিলা ছিলেন, মানুষের সংসারের মধ্যে বিভেদ সৃষ্টিকারী, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এমন কিছু মহিলা থাকে না, এর কথা আরেক মহিলার কথা বলে, কাছে গিয়ে বলে, আবার তার কথা তার স্বামীর কাছে বলে, এরকম বইলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেয়, এক বাড়ির সাথে আরেক বাড়ির সাথে ঝগড়া লাগাই দেয়, এরকম মহিলা আছে না নাই? এই আবুল আহাবের স্ত্রীও ওই ধরনের মহিলা ছিল, হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী।
একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো, আরেকজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো। চগলখড়ি একজন মহিলা ছিল। আল্লাহ তাআলা বললেন, ওই তার স্ত্রী যিনি পরস্পরে বিভেদ সৃষ্টি করে হাম্মালাতুল হাতব, তাহাকেও আমি আগুনের মধ্যে ঝলসাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। হাবলুন শব্দের অর্থ হলো রশি, আর মাসাদ শব্দের অর্থ হলো পাকানো। ওই যে পাক দিয়ে পাকায় যে রশি বানায়, পাকানো, ওই পাকানো রশিকে বলা হয় হাবলুন মিন মাসাদ। ফি জিদিহা, তার গলার মধ্যে পাকানো রশি থাকবে। এর মানে হলো কিয়ামতের মাঠে এই আবু লাহাবের স্ত্রীর গলায় পাকানো রশি বাজাইয়া ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে এই আবু লাহাবের স্ত্রী, সেও আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে। কয়েকবার সে আমাদের নবীকে মারতে গিয়েছে। তো যাই হোক, আমরা আজকে সূরাতুল লাহাব এর তাফসীর শুনলাম। এখন আমরা যখন নামাজের মধ্যে এই সূরা তেলাওয়াত করব, মোটামুটি আমাদের এই সূরা সম্পর্কে একটা ধারণা হয়েছে। এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো, দাওয়াতি কাজে বাধা আসতে পারে, কিন্তু বাধা অপেক্ষা করে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। রাসূলকে বাধা দিয়েছেন আবু লাহাবের স্ত্রী, কিন্তু রাসূল তার দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। 2 নাম্বার, দাওয়াতি কাজে আমরা বাধা দিব না, বাধা দেওয়া হারাম। একজনে দাওয়াত দিতেছে, তাবলীগের কাজ করতেছে, আমরা তাকে বাধা দিব না। 3 নাম্বার, যদি আমাদের ঈমান না থাকে, তাহলে আমাদের এই ধন সম্পদ, সন্তানাদি, এগুলো আখিরাতে কাজে আসবে না। দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে শিক্ষা রেখেছেন, সেই শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা